নিয়ে আজকের যে আলোচনা সভা, সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন, আপনাদের আমাদের সকলের প্রাণের নেতা, পছন্দের নেতা, হৃদয়ের স্পন্দন, এদেশের বিএনপির একটি চেয়ারম্যান জননেতা তারেক রহমান। আজকে আমাদের মধ্যে প্রধান আলোচক হিসাবে দলনেতা, টিম লিডার হিসাবে যিনি উপস্থিত আছেন, একজন খুবই ভালো মনের অধিকারী, ভালো মানুষ, আমাদের অত্যন্ত পছন্দের বড় ভাই, যিনি বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে আছেন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার এবং জননেতা তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন ডাক্তার মওদুদ আলমগীর পাভেল ভাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের বড় ভাই, যার সাথে বিগত দুইটা আন্দোলনে একই সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট, সাবেক যুব দলের প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, যাকে যুব সম্রাট হিসেবে যিনি পরিচিত, সুলতান সালাউদ্দিন সহ নারায়ণগঞ্জ জেলা, কেন্দ্রীয় এবং সকল থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে আলোচনা সভা, আপনারা সবাই অবগত আছেন, আমাদের পাভেল ভাই আপনাদেরকে ডিটেলস ব্রিফ করেছে। আপনারা সবাই উনি যেভাবে ব্রিফিং করেছে, আমার মনে হয় আপনারা সব বুঝেছেন, ঠিক না? ভালোভাবে বুঝেছেন তো? এইখানে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে যখন জননেতা তারেক রহমান আসবেন, আপনাদের সাথে উনি কথা বলবেন, আপনারা যে কোশ্চেন করতে চান আপনাদের কিন্তু সেই কোশ্চেন করার সুযোগ থাকবে। বাট আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যে কোশ্চেনটাই করবেন সেই কোশ্চেনটা যাতে অর্থবহ হবে, ঠিক আছে? উল্টাপাল্টা আপনার ইয়েটা পড়েন, আপনাদেরকে লিফলেটটা দিয়েছে, সেই লিফলেটটা আপনারা ভালোভাবে পড়েন এবং আমার মনে হয় পাভেল ভাই যেভাবে বলেছে আপনারা অলরেডি সেটার ব্যাপারে অবগত আছেন। তারপরে আরেকটু প্র্যাকটিস করেন, ঠিক তারই আলোতে আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? যাতে আমাদের জননেতা তারেক রহমান আপনাদের কোশ্চেনে যাতে উনি স্যাটিসফাইড হয়, ঠিক আছে? আরেকটি কথা, এই সংশ্লিষ্টতার বাহিরে আপনারা কিন্তু অন্য কোনো কোশ্চেন করবেন না। 31 দফা আছে, এই 31 দফাটা অধ্যয়ন করুন এবং তারই উপর আপনারা কোশ্চেন করবেন কিন্তু, ঠিক আছে? আর এখানে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ফখরুল সাহেব বলেছে, কিছু বিষয় আপনাদেরকে বলেছে, চাঁদাবাজি, লুটপাট, এটা মাথায় রাখতে হবে। এখন যে অবস্থা যাচ্ছে, কোন প্রকার চাঁদাবাজি, ঝামেলা, লুটপাট সেটা করা যাবে না। আমরা নারায়ণগঞ্জ বিএনপি এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা অত্যন্ত সুশৃঙ্খল। আমি মনে করি নারায়ণগঞ্জ যেভাবে জননেতা তারেক রহমানের নির্দেশনায় সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিল, ঠিক আমাদের নেতা, আমাদের জননেতা তারেক রহমান নারায়ণগঞ্জের উপর কিন্তু কার্যক্রমের উপর কিন্তু স্যাটিসফাইড। আমরা নারায়ণগঞ্জে কাজ করেছি, সেই জায়গাটা কিন্তু সার্বিক ক্ষেত্রে আপনাদেরকে ধরে রাখতে হবে, এটা মনে থাকবে। আপনারা এমন কিছু করা যাবে না যেটা করলে বিএনপির দুর্নাম হবে, যেটা করলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করবে, এবং যেটা করলে আমাদের নেতা তারেক রহমান বিব্রত হবে, ঠিক আছে? এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে। আর আপনারা দেখেন, আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধে অনেকে প্রাণ হারিয়েছেন, প্রাণ দিয়েছেন, লাখো লোকজন প্রাণ দিয়েছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন, আজকের এই বিজয়ের মাসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমি বলতে চাই, আজকে গভীর শ্রদ্ধার সাথে সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যিনি স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আজকে আপনারা দেখেন
আমরা সেই 2007 থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তারপরে স্বৈরাচারী হাসিনা সরকার, এই 17টি বৎসর আপনাদের আমাদের বাংলাদেশের জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আপনাদের গণতন্ত্র হরণ করেছিল। যে স্বাধীনতা 1971 সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছিল, সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিন্তু অসুন্দর বাংলাদেশে পরিণত করেছিল। সেই বাংলাদেশকে অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছিল। ঠিক কিনা ভাইয়েরা? আজকে আমরা এই 17 বছর আন্দোলন করেছি। এই 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা নতুন করে অভিনব একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাই না ভাইরা? এই যে অভিনব স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই আন্দোলনের রূপকার কে? এই আন্দোলনের রূপকার জননেতা তারেক রহমান। আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং জননেতা তারেক রহমানের নির্দেশনায় এই 17 বৎসরে বিএনপি এবং বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন তথা সাধারণ জনগণ সবাই মিলে এই 17 বৎসর আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলনের মাধ্যমে 17 বৎসর পরে আজকে রেজাল্ট আমরা ঘরে তুলতে পেরেছি। ঠিক কিনা ভাইরা? তাহলে এই আন্দোলনের রূপকার কে? আজকে অনেকে উল্টাপাল্টা কথা বলতে চায়। সবার সজাগ থাকতে হবে। প্রপার ব্যক্তিকে প্রপার মূল্যায়ন করা আল্লাহ পাক পছন্দ করেন। কারণ এই আন্দোলন সংগ্রামের প্রধান ব্যক্তিত্ব জননেতা তারেক রহমান। সেটা আপনাদের মাথায় রাখতে হবে এবং সেটা মাথায় রেখে কেউ যদি কোনো অপপ্রচার দেওয়ার চেষ্টা করে সেইখানে আপনাদের প্রতিবাদ করতে হবে। ঠিক আছে ভাইরা? মাথায় রাখতে হবে। আজকে আমাদের লাস্ট 5ই আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি। হঠাৎ করে স্বাধীনতা পেয়ে গেছি ব্যাপারটা কিন্তু এইরকম না। এই 17 বছর আন্দোলনের মধ্যে 14 সালে আন্দোলন হয়েছে, 15তে হয়েছে, আরো আন্দোলন হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছে। ঠিক না ভাইয়েরা? নারায়ণগঞ্জের শাওন প্রাণ হারিয়েছে, 2500 মাহবুব প্রাণ হারিয়েছে, আমাদের রূপগঞ্জে প্রাণ হারিয়েছে, সারা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছে। এটা কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই হারিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সময় যতগুলো মামলা হয়েছে ম্যাক্সিমাম মামলা আমাদের বিএনপির নেতাকর্মীর নামে হয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? তাহলে সেই ক্রেডিট কার? সেই আন্দোলন সংগ্রাম, সেই যুদ্ধের নতুন যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যুদ্ধের রূপকার এবং সেই স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার মেন ক্রেডিট জননেতা তারেক রহমানের। এবং তার মাধ্যমে সারা বাংলাদেশে মানুষ তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে। যেখানে ছাত্র জনতা ভাইয়েরা ছিল, যেখানে সকল প্রকার ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা ছিল, আমাদের ছাত্রদল ছিল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের ভাইয়েরাও ছিল। আমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন ছিল এই আন্দোলনের সময়, যদি কেউ আমরা কারফিউ যখন ছিল কারফিউ ব্রেক করে মাঠে থাকতে হবে, আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, হয়েছে না? যদি না পারেন তাহলে দল ছেড়ে চলে যেতে হবে। আমরা আপনারা সবাই কিন্তু ছিলাম, আমরাই মাঠে ছিলাম। ছাত্রদের অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকা ছিল, কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। সেই কৃতজ্ঞতা বোধ সবার থাকতে হবে, সেটা মনে রাখতে হবে। ঠিক আছে ভাইরা? সবাই ভালো থাকবেন। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই যেই কোশ্চেন করবেন সেই কোশ্চেনগুলো যাতে অর্থবহ হয় এবং 31 দফার বাইরে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না। সবাই ভালো থাকবেন। আগামী দিনে আবারও দেখা হবে। মাথায় রাখতে হবে ষড়যন্ত্র চলছে এবং এই সরকারকে বলতে চাই, অচিরেই আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। ডেট বলেন নির্বাচনে, কবে নির্বাচন হবে? এদেশের মানুষ তার নিজের ভোট নিজে দিয়ে গণতান্ত্রিক সরকার দেখতে চায়। ঠিক কিনা ভাইরা? আপনারা আপনাদের নিজেদের ভোট দিতে চান তো, তাই না? আপনারা আপনাদের পছন্দের নেতাকে নিজের ভোটের মাধ্যমে নির্ধারণ করতে চান। আমরা অচিরেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রূপরেখা নির্দিষ্ট ডেট চাচ্ছি, যেটা এদেশের জনগণ চায়। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আবারও রিকোয়েস্ট করছি, আপনাদের কোশ্চেনগুলো যাতে 31 দফার যে লিফলেটটা আছে তার মধ্যেই হয়, অর্থবহ কোশ্চেনের। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জমহুর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।